লাইটের একটি খুঁটিতে নেই বাতি, পোস্টের মাথায় সোলার প্যানেল থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে চোর। সড়কে রাতে চলাচল নিরাপদ করতে ২০২৩ সালে কুমিল্লা সদরের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে স্থাপন করা হয় খুঁটিসহ ৫০০ সোলার লাইট। স্থানীয়দের অভিযোগ, বিগত ৬ মাসে অন্তত ২০০ সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটিসহ খোয়া গেছে সোলার প্যানেল। এতে ভোগান্তিতে পড়েছেন ৬০টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেড়েছে চুরি ও ছিনতাই। উপজেলার যারা দায়িত্ব আছে, যারা উপজেলা থেকে এই লাইটগুলো আনা হয়েছিল, যারা দায়িত্বে আছে তারা যাতে এই লাইটগুলো আবার আমাদের ব্যাটারি বা পোস্টগুলো সব ঠিক আছে, এই লাইটগুলো যাতে আবার সংস্কার করে দেয়। টাকার বাড়ি আছে, এরা এদের সুবিধার্থে এই লাইটগুলা ভেঙে ফেলে। ব্রিজের উত্তর পার থেকে শাহদর থেকে ওইটা একদম গোলাবাড়ির মধ্যে একটা লাইট রাখছে না, সবই লাইট মতন হয়ে গেছে। চুরি হয়ে গেছে, চুরি হওয়ার পরে চুরি ডাকাতি বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরা কারবারিরা সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে। অনেক স্থানে হয়েছে চুরি। এই সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না বলে অভিযোগ জনপ্রতিনিধির। আবেদন পুনরায় যাতে এগুলা আবার বিবেচনা করে লাইটগুলা লাগিয়ে দেওয়ার জন্য। আর পুলিশের কাছে আমার কাছে আবেদন, তারা যেহেতু এই রুটটার মধ্যে ডিউটিতে থাকে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এগুলো চুরি করার প্রশ্নই আসে না। চুরির বিষয়টি তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কমিটিটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ওখানে পুলিশ অবশ্যই ইনক্লুডেড থাকবে। আপনারা জানেন ওখানে একটা ফাঁড়িও আছে, ছত্রখিল পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়িটারই এই অংশটা দেখার কথা। তো কেন এটা হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় আমরা তদন্ত করলে এগুলোর জবাব আসবে। ২০২৩ সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় ১ কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় ৫ শতাধিক সোলার লাইট। এতে সুবিধা পেতেন কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কুমিল্লা।